রাধে রাধে। তো কালকে ছিল জন্মাষ্টমী। তো কালকে সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের শেয়ার করছি। তো দেখো এখানে আমার কাছে একটা তাল রয়েছে। তো এটা আমার বর নিয়ে এসেছিলো। তো আমি এখন প্রায় 5টা বাজে, তো তালের বড়া করবো বলে এটা মাখবো এখন। তো এই যে দেখো, তো ওটা আমি তখন করলাম। তারপরে আমার এই বোনগুলো এসেছিলো, ওদেরকে বললাম যে গোপাল সোনাদের জন্য ফুলের মালা কর। তো ওরাও আর কি করলো, বসে পড়লো, করে এখন মালাগুলো করছে। দেখো তারপরে আমি বন্ধুরা, এখন শুরু করে আমরা এখন দিলাম গোপালের পায়েস জন্য বানাতে। ভোগ তো করছি। এখন দিদি আমি পায়েস পায়েস করছি করছে। গোপাল সোনার জন্য। অল্প অল্প করে তো সব কিছু করে রাখতে হবে, তো করে রাখছি। তারপরেই শুরু করলাম নারকেল কোটা। তারপরে নারকেল শুরু হয়ে গেল, নারকেল কোটা। তারপরে আমার বর, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, তো ওকে বললাম যে ভালো করে সাজিয়ে দাও। তো এখন সাজিয়ে দিচ্ছে সিংহাসনটা। তারপরে এই ভাগ্নিটাকে বলেছিলাম যে একটু ভালো করে গোপাল সোনাকে কলকা করে দিতে। তো এখন কি করছে, বসে বসে গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনাকে দেখে, যেন চোখটা ফেরানোই যাচ্ছে না, তাই না? তো দেখো, তারপরে আর কি করলাম, ছোট্ট সোনা গোপালকেও সাজিয়ে দেওয়া হলো। এই যে দেখো, তারপরেই পুরো যখন সাজা হয়ে গেল, তো ফাইনাল এটাই হচ্ছে লুক। একটু সামান্য লাইটিং দিয়ে দিয়েছে। এরপর প্রায় 11:30 বাজে। তো আমার এই ভাইটাকে বললাম যে একটু ভালো করে আমাকে তিলক পরিয়ে দে। তো ও খুব সুন্দর তিলক পরায়। তো এখন ও তিলক পরাচ্ছে আমাকে। তিলক পরিয়ে তারপরে হয়ে গেল। তারপরে আমি একটা রিল করে নিলাম, মা যশোদার একটা গানে ভিডিও করলাম, সেটাই তোমাদের শেয়ার করলাম। তো এই যে দেখো কেমন লাগছে। তো ফুলের মালাগুলো তো আমার বোনগুলোই করেছিল, তো একটা ভিডিও করে নিলাম আর কি। তারপরে শুরু করলাম এই যে ভোগগুলো একটা একটা করে উঠাচ্ছি। এটা ছিল পায়েস, তো আমার গোপাল সোনার জন্য পায়েসটা উঠাই নিলাম। তো এই যে দেখো, আর আমি কি কি ভোগ বানিয়েছি সেটাই দেখাচ্ছি। তো পুরি করেছি, নাড়ু করেছি, তালের বড়া করেছি, বেশি কিছু করতে পারিনি। চকলেট আছে, পঞ্চফল আছে, আর এখানে স্নান করার জন্য ঘি, মধু ও গঙ্গা জল ও টক দই এগুলো দিয়েছিল ওখানে। তারপরে রাত 12টা বাজে, ঠিক তখনই আর কি গোপাল সোনা থেকে উঠিয়ে স্নান করানো হচ্ছে। তো এইটা আমার ভাই, তারপর আমার বোন, তারপরে আমার ছেলে মিলেই স্নান করিয়ে দিল। তারপরেই আর কি, তারপরে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিল গোপাল সোনাদেরকে। তো একে একে করে সব সুন্দর করে আমার বোনরা সাজিয়ে দিচ্ছে। তো এই যে দেখো আমার মিষ্টি সোনা গোপালকে কত সুন্দর লাগছে। আমার গোপাল সোনাকে কত কত কিউট লাগছে দেখতে, দেখে যেন চোখটা ফেরানোই যাচ্ছে না। তো দেখো এখন ওরা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। আর পূজাটা কিন্তু ওরাই করেছিল, আমি করিনি। আমি তো ভাত খেয়ে নিয়েছিলাম। তো আমি শুধু হচ্ছে রাত্রে একটু স্নান করে ভগবানকে একটু আরতি করে একটু শঙ্খ বাজিয়ে দিলাম, উলুধ্বনি দিলাম। তো বাস এটুকুই করেছিলাম আমি, আর ওরাই সব কিছু করেছিল, আমি কিছু করিনি। আর আমি ভোগগুলো বানিয়েছিলাম। তো এই যে দেখো কেমন লাগছে, ভগবান ইচ্ছা করলে সব হয়। তারপরেই তো দেখো আমার বোনকে বললাম একটু গীতা পড়। তারপরে ও প্রায় আধা ঘন্টার বেশি হবে ও গীতা পড়া শুরু করে দিয়েছিল। তো গীতা পড়ছিল, তো খুবই সুন্দর গীতা পড়ছিল বোনটা আমার। তো গীতা পড়তে পড়তে তারপরে হচ্ছে ওকে বললাম গীতা পড়লে মাহাত্ম্যটাও পড়তে হয়। তারপরে গীতা পড়ার পর তারপরে ও মাহাত্ম্যটা পড়তে শুরু করলো। তো মাহাত্ম্যটা পড়ার পর তারপর গীতা পড়া প্রায় হয়ে আসছে। তারপরেই ব্লগটা আমি শেষ করছি এখন। সবাইকে রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।